আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্য দেখছেন। এটি সংযুক্ত আরব আমিরাতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা সমগ্র আরব বিশ্ব এবং আরব উপদ্বীপের মধ্যে প্রথম বাণিজ্যিক পারমাণবিক স্থাপনা। আবুধাবির আল দাফরা অঞ্চলে পারস্য উপসাগরের উপকূলবর্তী এলাকায় অবস্থিত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দক্ষিণ কোরিয়ার যে কোরিয়া ইলেকট্রনিক পাওয়ার কর্পোরেশন KAPCO রয়েছে তার নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের সহায়তায় প্রায় $20 বিলিয়ন খরচ করে এই মেগা প্রজেক্টটি বাস্তবায়ন হয়েছে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা 5,600 মেগাওয়াট। এখানে 4টি উন্নত প্রযুক্তির APR1400 পারমাণবিক রিঅ্যাক্টর রয়েছে, যার প্রতিটি 1,400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। 2020 সালে এর প্রথম ইউনিট গ্রিডে যুক্ত হয়। 2024 সালের মধ্যে 4টি ইউনিট সফলভাবে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। বর্তমানে এটি সম্পূর্ণ সচল অবস্থায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করছে। সংযুক্ত আরব আমিরাতের প্রায় 25% বিদ্যুৎ এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই যায় এবং হিসাব বলছে তাদের গৃহস্থলী বিদ্যুতের যে মোট সাপ্লাই রয়েছে তার অন্তত 57% এই বিদ্যুৎ কেন্দ্র থেকেই যায়। দেখুন, এই বিদ্যুৎ কেন্দ্রটি সংযুক্ত আরব আমিরাতের পাওয়ার সাপ্লাইয়ের লাইফ লাইন। যদি এটি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সম্পূর্ণ বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়বে সংযুক্ত আরব আমিরাতের। আর এর থেকেও গুরুত্বপূর্ণ, 4টি 1,400 মেগাওয়াটের নিউক্লিয়ার রিঅ্যাক্টর অ্যাক্টিভ রয়েছে। যদি কোনো কারণে এতে বিস্ফোরণ হয় বা লিকেজ হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে রেডিয়েশন ছড়িয়ে পুরো উপসাগরের দেশগুলো আক্রান্ত হবে এবং এর পরিস্থিতি হতে পারে মারাত্মক। কারণ উপসাগরীয় দেশগুলোতে আমাদের বাংলাদেশেরও লক্ষ লক্ষ নাগরিক বর্তমানে কাজ করছেন। নিউন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই বিদ্যুৎ কেন্দ্রটি এখন প্রধান সংবাদে উঠে এসেছে। রয়টার্স থেকে শুরু করে BBC এবং অন্যান্য বড় সংবাদ মাধ্যম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিকে এখন সংবাদ শিরোনাম করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এর কারণ হলো অত্যন্ত স্পর্শকাতর এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে গতকাল রাতে ড্রোন হামলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আবুধাবিতে অবস্থিত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টরের কাছে যে জেনারেটর রয়েছে, মানে যেটিকে আলাদাভাবে পাওয়ার সাপ্লাই দেয় এই বিদ্যুৎ কেন্দ্রে, সেই জেনারেটরের স্থাপনার ভেতর পরপর 3টি ড্রোন হামলা করা হয়। সংযুক্ত আরব আমিরাত দাবি করে 2টি ড্রোন তারা আকাশে প্রতিহত করার যে প্রচেষ্টা সেখানে সফল হয়েছে, তবে একটি ড্রোন তারা প্রতিহত করতে ব্যর্থ হয় এবং সেই ড্রোনটি যে জেনারেটর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা রয়েছে সেখানে গিয়ে হিট করে এবং এতে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই অবকাঠামোটি ক্ষতিগ্রস্ত হয়। যদিও সংযুক্ত আরব আমিরাত এই ঘটনায় কোনো হতাহতের বিষয়ে তথ্য দেয়নি এবং আন্তর্জাতিক যে আণবিক সংস্থা রয়েছে তারা দাবি করছে কোনো লিকেজ হয়নি, সেফ রয়েছে। তবে এই ঘটনা তীব্রভাবে উত্তেজনা বৃদ্ধি করেছে। দেখুন, এই 3টি ড্রোন হামলা এবং একটির সরাসরি হিট, এই বিষয়ে প্রচণ্ডভাবেই কিন্তু তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। যদিও সরাসরি সংযুক্ত আরব আমিরাত এই ঘটনার জন্য ইরানকে দায়ী করেনি, তবে ইঙ্গিত কিন্তু ইরানের দিকে। দেখুন, পারমাণবিক কোনো স্থাপনায় হামলা চালানো আন্তর্জাতিক সামরিক নীতির চরম লঙ্ঘন এবং এটি বড় ধরনের রেড লাইন বা চরম সীমা অতিক্রম করার শামিল। এটি কিন্তু যুদ্ধক্ষেত্রকে একেবারে শেষ পর্যায়ের যেই পরিস্থিতি রয়েছে তার দিকে নিয়ে যায়। দেখুন, সংযুক্ত আরব আমিরাত এতদিন মূলত প্রতিরক্ষামূলক অবস্থানে ছিল এবং তাদের ভূখণ্ডে প্রায় 3,000-এর বেশি ড্রোন এবং মিসাইল হামলা হলেও সরাসরি বড় কোনো যুদ্ধে তারা জড়ায়নি। কিন্তু এইবার তাদের পারমাণবিক প্ল্যান্টকে লক্ষ্য করে হামলার পর আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় একে সরাসরি সার্বভৌমত্বের উপর বড় ধরনের হুমকি হিসেবে আখ্যায়িত করেছে এবং এর কঠিন সামরিক জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে, এই কথাও তারা জানিয়েছে। এতদিন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা না করার অঘোষিতভাবে আন্তর্জাতিক একটি চাপ ছিল, বিশেষ করে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইরানের ভেতর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে বুশরা, তার উপর। কিন্তু আমিরাতের ভেতর এই পারমাণবিক কেন্দ্রে হামলার পর ইসরায়েল এবং মার্কিন জোট এখন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো, বিশেষ করে বুশেরো পারমাণবিক কেন্দ্র বা নাতানজ যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে, তাকে বৈধ লক্ষ্যবস্তু হিসাবে হামলা করার দাবির সুযোগ কিন্তু পাবে।
দেখুন, সংযুক্ত আরব আমিরাতের এই যে পারমাণবিক স্থাপনায় হামলা হলো, সেই হামলার বিষয়ে ধোঁয়াশার কিন্তু শেষ নেই। কী ধরনের ড্রোন দিয়ে হামলা করা হয়েছে সেই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই, এবং ইরানের ড্রোনগুলোর কিছু কপিও কিন্তু যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পক্ষ তৈরি করেছে। এখন কোন পক্ষ হামলা করেছে এবং নতুন করে ইরানের বিরুদ্ধে শক্তিশালী হামলা করার যে বৈধ যৌক্তিকতা জাতিসংঘ থেকে আদায় করার প্রচেষ্টায় এই ধরনের ফ্ল্যাগশিপ হামলা হয়েছে কিনা, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু বর্তমানে সামরিক বিশেষজ্ঞরা চিন্তা ভাবনা করছেন। কারণ হঠাৎ করে সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক স্থাপনাকে টার্গেট করার বিষয়গুলো খুবই নজিরবিহীন ঘটনা। তবে অনেকেই কিন্তু এই ঘটনা একটি শক্তিশালী বার্তা হিসাবেও দেখতে চাচ্ছেন। রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প চীন থেকে ফিরে পরিষ্কারভাবেই ইরানকে 2টি শর্ত দিয়ে বলেছেন, যদি চুক্তি না করা হয় এবং পরমাণু কর্মসূচি বাতিল না করা হয়, তাহলে ইরানের বিভিন্ন ধরনের যেই সকল বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা রয়েছে, সেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হোক বা অন্য কিছু, সেখানে হামলা চালানো হবে। এখন এই বার্তা যদি ইরান দিতে চায় যে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে কারো পারমাণবিক স্থাপনায় কিন্তু আর নিরাপদ থাকবে না। আর মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক স্থাপনা রয়েছে সংযুক্ত আরব আমিরাতের। সুতরাং এই বার্তা দেওয়ার জন্যই কি এই ধরনের পরীক্ষামূলক যে মিশন রয়েছে সেটা বাস্তবায়ন করা হয়েছে। এই বিষয়গুলোও কিন্তু এখন যে সমীকরণ রয়েছে সেখানে রাখা হচ্ছে। দেখুন, সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক স্থাপনায় যখন ড্রোন হামলার ঘটনা ঘটেছে এবং বিষয়টি নিয়ে জটিলভাবে নতুন যুদ্ধের সমীকরণ তৈরি হচ্ছে, ঠিক এমত অবস্থায় ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন ইরানের সময় শেষ। ইরান এখন একটি কঠিন হামলার সম্মুখীন হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্টেটমেন্টে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে কঠিন ভাষায় দাবি করেন, ইরানের সময় শেষ হয়ে আসছে, তাদের খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, তা না হলে তাদের আর অবশিষ্ট কোনো কিছু থাকবে না। এখন প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। ট্রাম্পের এই বার্তা মধ্যপ্রাচ্যের যে ভঙ্গুর শান্তি প্রক্রিয়া রয়েছে তাকে এক খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। দেখুন, অনেকেই কিন্তু বলছেন যে যুক্তরাষ্ট্র এইবার একটি শক্তিশালী প্রতিক্রিয়া দেখাতে চলেছে। বিশেষ করে চীনের সঙ্গে বৈঠকে যখন মধ্যস্থতা হয়নি, তখন পরিস্থিতি সার্বিকভাবে আরও জটিল করে বিশ্বের অন্যান্য পক্ষকে এই জটিল ব্যবস্থায় বা মধ্যপ্রাচ্যের সমীকরণে টেনে আনাই যুক্তরাষ্ট্রের এখন প্রধান লক্ষ্য। সুতরাং এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে এমন কোনো কিছু করতে হবে যা বিশ্ববাসী এবং পৃথিবীর অন্যান্য যে নিরাপত্তা ব্যবস্থা তার জন্য কিন্তু হুমকি তৈরি করতে পারে, বা তার জন্য কোনো না কোনো রিলেভেন্ট কোনো কিছু করবে, যার জন্য পৃথিবীর অন্যান্য পরাশক্তি ইরানের পক্ষে বা ইরানের বিরুদ্ধে তারা সবাই কিন্তু এই বিষয়গুলোকে সমাধানের জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেবেন। এই ধরনের কোনো কিছু হয়তো যুক্তরাষ্ট্র করতে যাচ্ছে। দেখার বিষয়ে এই ধরনের কিছু অনেকভাবেই করা যায়। যদি ইরানের জ্বালানি ব্যবস্থায় হামলা হয়, বিভিন্ন গ্যাস ক্ষেত্রে হামলা হয়, বা ইরানের যদি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়, সেটিও এই ধরনের সংকট তৈরি করতে পারে। দেখার বিষয় যে যুক্তরাষ্ট্র শান্তির পথে সমাধানের বিষয়ে অগ্রগতি হয়, নাকি সামরিক হামলার মাধ্যমেই এই বিষয়ের জটিলতা আরও বাড়ে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।